আসসালামু আলাইকুম বন্ধুরা, ভাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমরা একটা কয়েনবেস অ্যাকাউন্ট খুলব। আপনারা অনেকে বলবেন ভাই কয়েনবেস অ্যাকাউন্ট কি? কয়েনবেস অ্যাকাউন্ট যারা অনলাইনে কাজ করেন তারা বুঝবেন যে আমরা অনেক অনলাইনে কাজ করি যেগুলো বিটকয়েন, ইথেরিয়াম, লাইটকয়েন এগুলোতে পেমেন্ট করে। তো এগুলোর কয়েনবেসের মধ্যে এগুলো রয়েছে। আমরা যদি একটা কয়েনবেস অ্যাকাউন্ট খুলি তাহলে এগুলো কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। তো 2 দিন আগে আমি আপনাদের সাথে একটা ভিডিও আপলোড করেছি, এই ভিডিওটা যে কীভাবে কয়েনবেস অ্যাকাউন্ট খুলবেন। সো অনেকে এটাতে সমস্যা ফেস করেছে, যার কারণে আজকের ভিডিওটা আবার নিয়ে এসেছি এবং আপনাদের সমস্যাগুলোর সমাধান দেবে এবং কীভাবে একটা আমরা ভেরিফিকেশন কয়েনবেস অ্যাকাউন্ট খুলবো খুব সহজেই আমি আপনাদেরকে আজকে দেখিয়ে দিব। সো সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন এবং আমি আপনাদেরকে সমস্ত বিষয়গুলো বুঝিয়ে দিব। ওকে, এবং ভিডিও লাস্টে বলে দিব কীভাবে আপনারা কয়েনবেস অ্যাকাউন্ট থেকে ফ্রিতে $10 পাবেন। সো অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত আপনাদেরকে দেখতে হবে। সো ফার্স্ট অফ অল আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্সে যাবেন, অনেকে ভিডিও ডিসক্রিপশন ক্রোম ব্রাউজারটি আপনারা সিলেক্ট করবেন। ওকে, তো এরকম একটি অপশন আপনাদেরকে নিয়ে আসবে। দেখতে পাচ্ছেন যে এখানে লেখা আছে এমডি ইনভাইট ইউ টু ট্রাই কয়েনবেস। ওকে, জাস্ট আপনারা কি করবেন, এখানে নিচে চলে আসবেন। এখানে আমাদের মেন সমস্যাটা হয়ে থাকে। তো এখানে দেখতে পাচ্ছেন ফার্স্ট নেম লাস্ট নেম। তো অনেকে ফার্স্ট নেম লাস্ট নেম দিতে পারেন না। যদি আপনার নাম হয় এমডি মাসুম তাহলে এই ফার্স্ট নেমে দিবেন এমডি, জাস্ট এখানে ফার্স্ট নেমে দিবেন এমডি আল্লাহ। ওকে, তারপর এখানে দেখতে পাচ্ছেন ইমেলটা হচ্ছে আমাদের যে জিমেল অ্যাড্রেস। তো যে কোনো একটা জিমেল অ্যাড্রেস আপনি এখানে দিয়ে দিবেন, ঠিক আছে? তো এখানে একটা জিমেল এখানে দিয়ে দিবেন, মনে করেন আলাদা এবং জিমেলকে মনে করেন আলাদা। তো জাস্ট এখানে একটা জিমেল দিয়ে দিবেন। আমি আমার একটা জিমেল এখানে দিয়ে দিচ্ছি। ওকে, আমি আপনাদেরকে সমস্ত বিষয়গুলো দেখাচ্ছি যাতে আপনারা বুঝতে কোনো সমস্যা না হয়। আমি আমার একটা জিমেল অ্যাড্রেস দিয়ে দেখতে পাচ্ছেন, একটা জিমেল এখানে দিয়ে দিবেন। তারপর এখানে সয়েজ পাসওয়ার্ড। তো পাসওয়ার্ডে আমরা যেটা করি, আমরা সাধারণ একটা পাসওয়ার্ড দিয়ে দিই, যেমন মাসুম 1 2 3 এভাবে একটা পাসওয়ার্ড আমরা দিয়ে থাকি। সো এই পাসওয়ার্ডটা কখনো দিবেন না। আপনাকে এখানে যে পাসওয়ার্ডটা দিতে হবে, একটা বড় হাতের অক্ষর, তারপরে কিছু ছোট হাতের অক্ষর, তারপরে আপনার কিছু সংখ্যা, তারপর আবার বড় হাতের অক্ষর, এভাবে একটা কঠিন আমরা পাসওয়ার্ড দিবেন। জাস্ট আমি আপনাদেরকে দেখাই। জাস্ট এখানে একটা আইকন দেখতে পাবেন। এখানে আমি যখন এখানে টাইপ করব তখন এখানে একটা আইকন দেখতে পাবেন। এটা যখন সবুজ হয়ে যাবে তখন বুঝবেন যে আপনার পাসওয়ার্ডটা স্ট্রং হয়েছে। আমি আপনাদেরকে দেখাই। জাস্ট আমি এখানে লিখবো, এটা দেখেন যে আস্তে আস্তে কিন্তু সবুজ হচ্ছে। এটা লাল রয়েছে বর্তমানে, দেখতে পাচ্ছেন এটা সবুজ হয়ে গেছে। তো সবুজ যখন হয়ে যাবে তখন বুঝবেন যে আপনার পাসওয়ার্ডটা স্ট্রং হয়েছে। ওকে, তো এমন কোনো পাসওয়ার্ড দিবেন না যেটা আপনি ভুলে যাবেন। একটা পাসওয়ার্ড দিবেন যেটা আপনি মনে রাখেন, অথবা আপনি খাতায় বা কোথাও এটা লিখে রাখবেন। তো এটা দেওয়ার পর জাস্ট এখানে দেখতে পাচ্ছেন যে আই ক্রিয়েট ওভার হোল্ডার, ঠিক আছে? আপনার এখানে কমপক্ষে 18 বছর হতে হবে। সো আপনার 18 বছর হবে কি না এটা কীভাবে বুঝবে? আপনার যে জিমেল অ্যাড্রেসটি এখানে দিয়েছেন সেটা কি 18 বছর বয়সে দিয়ে খুলছেন নাকি আরও কম? যদি কম হয়ে থাকে তাহলে কিন্তু হবে না। তো এটা যদি না হয় তাহলে কী করবেন, আপনারা একটা জিমেল অ্যাড্রেস খুলে ফেলবেন। সেখানে অবশ্যই আপনারা 20 থেকে 22 বছর দিয়ে রাখবেন, ঠিক আছে? আপনার ডেট অফ বার্থটা 20 থেকে 22 বছর দিয়ে রাখবেন, তাহলে কিন্তু হবে। ওকে, সো আপনার 18 বছর অবশ্যই জিমেলটাতে হতে হবে। আপনার না হোক, জিমেল অ্যাড্রেসে যেন 18 বছর হয়ে থাকে। ওকে, সো আপনারা কী করবেন, এখানে জাস্ট এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা টিক করে দিবেন। টিক করে দেওয়ার পর আপনাদের সামনে ক্যাপচা আসতে পারে। যদি ক্যাপচা আসে তাহলে পূরণ করে ফেলবেন। এখানে দেখুন যে বাস অথবা কার যেগুলো রয়েছে সেগুলোতে টিক করে দিবেন। জাস্ট এখানে টিক করে দিলে হয়ে যাবে। তো আশা করি ক্যাপচা আসবে না। যদি আসে তাহলে দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট অ্যাকাউন্ট। ক্রিয়েট অ্যাকাউন্ট অপশনে ক্লিক করার সাথে সাথে আমাদের যে মেলটা আমরা দিয়েছি এই মেলে একটি মেল চলে যাবে। কিরকম আসবে আমি আপনাদের দেখাই। সো ভিউয়ার্স, মেলটা আসবে এরকম, প্লিজ ভেরিফাই ইউর ইমেল অ্যাড্রেস। ওকে, এরকম একটি আপনার ইমেল আসবে। জাস্ট এখান থেকে আপনারা ভেরিফাই ইমেল অ্যাড্রেসে ক্লিক করে দিবেন। যখন আপনারা ভেরিফাই ইমেল অ্যাড্রেসে ক্লিক করবেন, তো আমার অলরেডি অ্যাকাউন্টটা খোলা আছে, যার কারণে আমি আরেকটা অ্যাকাউন্ট খুলছি না, ঠিক আছে? একটা মোবাইল একটা অ্যাকাউন্ট খোলাই ভালো, 2টা অ্যাকাউন্ট খুললে সমস্যা হতে পারে। সো যখন আপনারা এখানে ভেরিফাই ইমেল অ্যাড্রেসে ক্লিক করবেন তখন আপনাদেরকে ওয়েবসাইটে নিয়ে আসা হবে। সেখানে আপনাদেরকে নাম্বার দিতে বলবে, আপনার একটা ফোন নাম্বার সেখানে দিয়ে দিবেন। তারপরে জাস্ট নেক্সট অপশনে ক্লিক করলে আপনাদের একটা কোড আসবে, আপনাদের নাম্বারে একটা কোড আসবে। সেই কোডটা আপনারা জাস্ট বসিয়ে সাবমিট করে দিবেন। তো সাবমিট করার পর জাস্ট আপনাদের কয়েনবেস অ্যাকাউন্টটা কিন্তু খোলা হয়ে যাবে। কোড দেওয়ার পর জাস্ট সাকসেসফুল হয়ে গেলে আপনার কোড দিবেন, নাম্বার পর কোডটা দিয়ে সাবমিট করে দিলে আপনার অ্যাকাউন্টটা খোলা হয়ে যাবে। সেখানে আর কোনো কাজ করার দরকার নেই। চলে আসবেন সরাসরি প্লে স্টোরে এসে জাস্ট এখানে সার্চ করে দিবেন কয়েনবেস। ওকে,
কয়েনবেস লিখে সার্চ করলে ফার্স্ট অফ অল সেই অ্যাপটা পেয়ে যাবেন। আপনারা এখানে দেখছেন কয়েনবেস বাই অ্যান্ড সেল ডিজিটাল কারেন্সি। তো জাস্ট এটাকে কি করবেন, আপনারা ডাউনলোড করে ফেলবেন, ডাউনলোড করে ইনস্টল করে দিবেন। ইনস্টল করার পর জাস্ট এটাকে করে দিবেন ওপেন। অ্যাপটিকে ওপেন করার পর আমরা এখানে দেখবেন যে লেখা রয়েছে গেট স্টার্ট এবং সাইন ইন। তো আপনারা গেট স্টার্টে ক্লিক করবেন, আপনারা ক্লিক করবেন সাইন ইন। যেহেতু আমরা অলরেডি অ্যাকাউন্ট খুলে ফেলেছি, তো আমরা এখানে ক্লিক করবো সাইন ইন। ওকে, সাইন ইনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে আমরা যে ইমেল অ্যাড্রেসটা দিয়ে কয়েনবেস অ্যাকাউন্ট খুলেছি সেই ইমেল অ্যাড্রেসটা আপনি এখানে দিবেন। তারপর যে পাসওয়ার্ডটা দিয়েছেন সেই পাসওয়ার্ডটা এখানে দিয়ে সাইন ইন অপশনে ক্লিক করে দিবেন। সো বন্ধুগণ, তারপর আপনাদের যে নাম্বারটি দিয়ে অ্যাকাউন্ট খুলেছেন সাইন ইন অপশনে ক্লিক করার পর আপনাদের নাম্বারটিতে আবার একটি ভেরিফিকেশন কোড আসবে। আমাদেরকে ভেরিফিকেশন কোডটি এখানে বসাতে হবে, ঠিক আছে? তো আমি ওয়েট করি আমার ভেরিফিকেশন কোডটি আসা পর্যন্ত। সো ভিউয়ার্স, আমার ভেরিফিকেশন কোডটি চলে এসেছে, একটু দেরি হয়েছে। আপনাদের যদি দেরি হয় তাহলে কি করবেন, অ্যাপটিকে রেসেন্ড করে দিয়ে আবার অ্যাপটিকে লগ ইন করবেন। ওকে, তো জাস্ট এখানে আমি ভেরিফাই অপশনে ক্লিক করবো কোডটি বসিয়ে দেওয়ার পর। তো দেখতে পাচ্ছেন ভেরিফাই দিস ডিভাইস, ঠিক আছে? আমার এটা ভেরিফাই হচ্ছে। সো আমরা অপেক্ষা করি, যেহেতু এটা একটা কারেন্সি ডিজিটাল ব্যালেন্স, তো এখানে একটু লোডিং নিবে, ভেরিফিকেশন করবে, এটাই স্বাভাবিক। সো বন্ধুগণ, লোডিং নেওয়ার পর আমরা যে ইমেল অ্যাড্রেসটি দিয়েছিলাম সেই ইমেল অ্যাড্রেসটিতে আমরা চলে আসবো। ইমেলে আসার পর আমাদের একটা মেইল করবে তারা, দেখতে পাচ্ছেন কয়েনবেস অ্যান্ড্রয়েড অ্যাপ দ্য রিকোয়েস্ট অ্যাক্সেস ইউটিউব অ্যাকাউন্ট। এখান থেকে জাস্ট আমরা এখানে ঠিক আছে, কয়েনবেস অ্যান্ড্রয়েড অ্যাপ এখানে ক্লিক করব। সো ভিউয়ার্স, আমাদের আইডিটা খোলা হয়ে গেছে দেখতে পাচ্ছেন। সো এরকম খোলা হয়ে যাওয়ার পর ঠিক এরকম একটি নির্বাচন আসবে এখানে। ওকে, সো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের ডলারগুলো কত দাম, জাস্ট এগুলো দেখতে পারবেন। তারপরে আমরা কি করব, এখান থেকে সেটিং অপশন দেখতে পাচ্ছেন, সেটিং অপশনে ক্লিক করলে আমাদের এখানে চলে আসবে বাকি সেটিংগুলো। এখান থেকে আমরা আমাদের আরও সেটিংগুলো এখানে করতে পারবো। এখানে দেখতে পাচ্ছেন যে নেটিভ কারেন্সি, এখান থেকে আপনারা আমি করে রাখছি ইউএসডি, আপনারা চাইলে বিডিটি করে রাখতে পারেন, মানে বাংলাদেশের রেটে কত টাকা সেখান থেকে আপনারা এখানে করে রাখতে পারেন। ওকে, সো তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন যে প্রাইভেসি ইমেল অ্যাড্রেস, তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন ভেরিফিকেশন। আপনি চাইলে আইডি ভেরিফিকেশন করতে পারেন, এখানে প্লাস আইকনে ক্লিক করে আপনার আইডি কার্ডের সামনের ছবি এবং পিছনের ছবি দিয়ে আপনি এটা ভেরিফিকেশন করতে পারেন। সো আপনি চাইলে এটা করতে পারেন, আমি করি নেই, না করা বাদেও আপনারা এখান থেকে ডলার বাই সেল করতে পারেন, কোনো প্রকার সমস্যা হবে না। ওকে, সো করে রাখলে ভালো, না করে রাখলে কোনো সমস্যা নেই, চেষ্টা করবেন। আপনার যদি আইডি কার্ড থাকে তাহলে করবেন, যদি না থাকে তাহলে ভবিষ্যতে যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনার পরে করে রাখবেন, ঠিক আছে? আমি কিন্তু করি নাই। সো তারপর এখান থেকে জাস্ট এখানে দেখতে পাচ্ছেন যে পুট ইন, জাস্ট এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে ব্যালেন্স, এখানে আমার কত ব্যালেন্স রয়েছে, আমার হচ্ছে ইউএসডি 0.03 ব্যালেন্স, প্রায় 3 থেকে 4 টাকার মতো রয়েছে আমার এখানে, ঠিক আছে? সো এখানে আমার 3 থেকে 4 টাকার মতো রয়েছে। আমি জাস্ট এখানে ট্রাই করেছি আমার এটা আসলে আসে কি না। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে এখানে রয়েছে বিটকয়েন, এখানে রয়েছে আপনার ইথারিয়াম, তারপর এখানে রয়েছে অনেকগুলো অপশন এখানে রয়েছে। সো আমরা অনেকগুলো অনলাইনে কাজ করি, তখন আমাদেরকে বলে যে বিটকয়েন অ্যাড্রেস দেওয়ার জন্য বা ইথারিয়াম বা লাইটকয়েন অ্যাড্রেস দেওয়ার জন্য। তো আমাদের যখন এটা বলে তখন আমরা কীভাবে আমাদের বিটকয়েন অ্যাড্রেসটা বা লাইটকয়েন অ্যাড্রেসটা আমরা বের করবো। তো তার জন্য আমরা জাস্ট এখানে বিটকয়েন, জাস্ট আমি ধরুন বিটকয়েন অ্যাড্রেসটা বের করবো, জাস্ট আমি বিটকয়েন অপশনে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখবেন যে একটু নিচে চলে আসার পর এখানে দেখবেন যে একটু নিচে আসার পর এখানে দেখবেন যে লেখা রয়েছে বিটিসি ওয়ালেট। তো জাস্ট বিটিসি ওয়ালেট অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে লেখা রয়েছে একটা স্ক্যানার, তো স্ক্যানার অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে আই আন্ডারস্ট্যান্ড অপশনে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে কপি অপশনে ক্লিক করে দিবেন। যে অ্যাড্রেসটা পেয়ে যাবেন এখানে কপি, জাস্ট আপনার সে এখানে যদি ওয়ালেট অ্যাড্রেস দিতে বলে, জাস্ট আপনার ওয়ালেট অ্যাড্রেসটা দিয়ে দিলে আপনার এখানে টাকাটা তারা পাঠিয়ে দিবে। ওকে, দিবে এই লিঙ্ক থেকে। আপনি যদি আপনার বন্ধুদেরকে রেজিস্ট্রেশন করিয়ে দেন তাহলে সেক্ষেত্রে আপনি $10 পেয়ে যাবেন। তো এখান থেকে আপনি কিন্তু লিঙ্ক রেজিস্ট্রেশন করে দিলে কিন্তু পেয়ে যাবেন না। এখানে তারা শর্ত দিয়েছে, এখানে দেখতে পাচ্ছেন যে এই যে এখানে তারা বলেছে যে
আপনার বন্ধু যখন আপনার এই কয়েনবেস থেকে লেনদেন করবে তখন কিন্তু আপনি এখান থেকে বোনাস পাবেন। আই মিন $10 আপনি পাবেন, $100 আপনি পাবেন $10, ঠিক আছে? এভাবে আপনি কিছু বোনাস পাবেন। তো এখানে রেফার করলেই কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন না। আপনার বন্ধুকে যখন আপনি রেফার করবেন তখন যখন সে বাই সেলফ করবে তখন কিন্তু আপনি এখান থেকে বোনাস পাবেন। এই হচ্ছে বিষয়। এখন লিঙ্কটা পাবেন কীভাবে? এখানে দেখতে পাচ্ছেন যে কপি লিঙ্ক অপশনে ক্লিক, লিঙ্কটা কপি হয়ে যাবে এবং আপনার বন্ধুদেরকে লিঙ্কটা শেয়ার করেন এবং সে যদি এখান থেকে সাইন আপ করে তাহলে কিন্তু আপনি এখান থেকে বোনাসটা পেয়ে যাবেন। আশা করি আপনাদেরকে ভিডিওটি বুঝতে পেরেছি। আজকে ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ।